Bismillahirrahmanirrahim. Assalamu alaikum to all my dear learners. How are you all? I hope you all are hale and hearty at home. I am Shahida Akhtar, Assistant Teacher English, Cantonment Public School and College, Momen Shahi. সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে সিপিএসসিএম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 লেসন 1। আর আজকের আমাদের টপিকটা হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, মানে প্রবল নদীর লোভ। লার্নিং আউটকামস, শিখন ফল, অর্থাৎ এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো, অর্থাৎ এই লেসনটি পড়ার পর আমরা যা যা শিখতে পারবো আগে চলো সেটা দেখে নেওয়া যাক। বাই দ্য এন্ড অফ দ্য লেসন, এই পাঠ শেষে দ্য লার্নার্স উইল বি এবল টু, ছাত্রছাত্রীরা আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে। টেক পার্ট ইন ডিবেটস অন গিভেন টপিকস, অর্থাৎ নির্বাচিত কোনো বিষয়ে বা এই টপিকের উপর, যে টপিকটি নিয়ে আলোচনা করবে এই টপিকের উপর যে কোনো বিতর্ক প্রতিযোগিতায় বা বিতর্কে অংশগ্রহণ করতে পারবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, খালি ঘর পূরণ করতে পারবে। রাইট দ্য সামারি অফ দ্য প্যাসেজ, উক্ত প্যাসেজের সামারি লিখতে পারবে। আজ আমরা যার সম্পর্কে পড়ব তার নাম হচ্ছে মেহেরজান। সে একজন সাধারণ বাংলাদেশি গ্রাম্য মহিলা। আজ আমরা তার জীবনের সাফারিংস সম্পর্কে জানব, অর্থাৎ তার জীবনের দুঃখ দুর্দশা সম্পর্কে জানব। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জের শহর রক্ষার যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধে বাস করে, বেড়িবাঁধের একটি বস্তিতে বাস করে। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বেড়িবাঁধ, স্লাম অর্থ বস্তি। হার পলিথিন রুফটেড শেল্টার লুকস লাইক এ কেজ, তার পলিথিনে আচ্ছাদিত আশ্রয়স্থলটি দেখতে মনে হয় যেন একটি খাঁচা। শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45, বাট লুকস মোর দেন হার এজ, কিন্তু তাকে দেখতে আরও বয়স্ক দেখায়, তার মানে তার বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায়। ইন ফ্রন্ট অফ আর শেল্টার, তার আশ্রয়স্থলের সামনে, শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার, সে আগুন জ্বালাতে চেষ্টা করছে। টু কুক দ্য ডেজ অনলি মিল, দিনের একমাত্র আহার রান্না করার জন্য, অর্থাৎ দিনের একমাত্র যে খাদ্য বা ভোজ সেটা রান্না করার জন্য সে তার ঘরের সামনে বসে আগুন জ্বালাতে চেষ্টা করছিল। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. তার দুর্বল হাতগুলো কাঁপছিল যখন সে আগুনে কিছু ঝরা পাতা এবং খড় দিচ্ছিল। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ রিভার যমুনা থেকে আসা শস্য বাতাস তার সেই আগুনকে আরও অস্থির করে দিচ্ছিল। দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস রিমাইন্ডস মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, অর্থাৎ আগুনের যেই স্ফুলিঙ্গ, সেটা আগুনের যেই নৃত্যরত স্ফুলিঙ্গ, সেটা তাকে তার দুঃখের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। অর্থাৎ মেহেরজানের জীবনের যে দুঃখের একটা স্মৃতি রয়েছে, যে কষ্টের স্মৃতি রয়েছে, সেটাই মনে করিয়ে দিচ্ছিল। নট লং অ্যাগো, খুব বেশি আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব ছিল। আ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, তার পরিবার ছিল, আবাদযোগ্য জমি ছিল, গবাদি পশু ছিল। দ্য ইরোজন অফ দ্য যমুনা কনজিউমড গ্র্যাজুয়ালি অল হার ল্যান্ডেড প্রপার্টি, আর যমুনার নদী ভাঙন ক্রমান্বয়ে তার সব কিছু গ্রাস করে নিয়েছে। ইট ফাইনালি ক্লেইমড হার লাস্ট শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায় এটা তার একমাত্র যে আশ্রয়স্থল ছিল সেটাকেও গ্রাস করে নিয়েছে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিমলিশ মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ, আর যমুনা নদীর এটা মাত্র একদিনই সময় লেগেছিল যে সে মেহেরজানের, অর্থাৎ মেহেরজানের ঘরবাড়ি, গাছপালা, সবজি বাগান, বাঁশঝাড় এগুলো ধ্বংস করতে
নদীটির মাত্র একদিনই সময় লেগেছিল। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটি সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর শেষে, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, তার বছর শেষে সে তার স্বামী এবং তার পরিবারকে হারিয়েছে বিভিন্ন ধরনের রোগে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রোথ টু দ্য ফ্যামিলি, যেটা কিনা নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতার কারণে তার পরিবারে এসেছে। অর্থাৎ নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতার কারণে সৃষ্ট রোগে বছর শেষে তার স্বামী এবং পরিবার সে হারিয়েছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, আর এখন শুধুমাত্র এই হারানোর বেদনা এবং যন্ত্রণা নিয়ে সে একাই বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, আর লোভী যমুনা তার সব স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে, তার সব স্বপ্ন এবং সুখকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। There are thousand other waiting to share the same fate with মেহেরজান, অর্থাৎ মেহেরজানের মতো এরকম আরও হাজারো আছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দ্যাট এফেক্ট ইটস পিপল, যেটা এর লোকজনের ক্ষতি করে। ইরোজন ইজ আ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, আর যারা নদীর পাড়ে বাস করে তাদের জন্য নদী ভাঙনটা হচ্ছে একটা চরম বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষায়, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দি রোয়ারিং অফ দ্য রিভার্স লাইক দ্য যমুনা, দি পদ্মা অ্যান্ড দি মেঘনা। যমুনা, পদ্মা এবং মেঘনার মতো নদীগুলোর গর্জনের শিকার হয় অনেকগুলো গ্রাম, আর এই গ্রামগুলো এর কারণে হুমকির মুখে পড়ে যায়। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh, অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ নদী ভাঙনের কারণে গৃহহীন হয়। ইনফ্যাক্ট, বস্তুতপক্ষে রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, আর বস্তুতপক্ষে পরিবেশ পরিবর্তনের, জলবায়ু পরিবর্তনের কারণে যেই সমস্ত ক্ষতিগুলো হচ্ছে বা যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে সবচাইতে বিপজ্জনক হচ্ছে নদী ভাঙন। ইফ উই কান্ট টেক প্রমোট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ যদি আমরা যথাযথ ব্যবস্থা না নেই যাতে করে আমরা জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলাতে পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, তাহলে আমাদের শহর এবং গ্রামে প্রতি বছর আরও হাজার হাজার মেহেরজানকে দেখা যাবে। লেটস নো সাম কিওয়ার্ডস, চলো এখন কিছু কিওয়ার্ড দেখে নেই, মূল শব্দ দেখে নেই তো লেসনের। কিওয়ার্ডস: ট্রেম্বল, হুইসপারিং, টার্মোয়েল, ইরোজন, কনজিউম। ট্রেম্বল মানে কাঁপা, মানে শেক, শিভার। হুইসপারিং মানে ফিস বা শোষো, মারমারিং। টার্মোয়েল মানে দুঃখ, দুর্দশা, অস্থিরতা, আনরেস্ট, অ্যাগিটেশন। ইরোজন মানে হচ্ছে ক্ষয়, ডিকে, কোরোজন। কনজিউম মানে হচ্ছে কোনো কিছু শুষে নেওয়া, শোষণ করা বা ভোগ করা। অ্যাবজর্ব, ডিভোট, ক্লেইম, ডিভোর, শ্যাটার, এফেক্ট, থ্রেটেন। ক্লেইম মানে হচ্ছে গ্রাস করা, কনজিউম। ডিভোরও একই অর্থে ব্যবহার করা হয়। ক্রাশ, শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা, চুরমার করা। ডিভাস্টেট। এফেক্ট আক্রান্ত করা, ক্ষতি করা, হার্ম। থ্রেটেন হুমকির সম্মুখীন করা। টেরোরাইজ
ইন্টিমিডেট। প্রম্পট, অ্যাডাপ্ট, এমব্যাঙ্কমেন্ট, আনস্টেডি, হার্শ। প্রম্পট ইমিডিয়েট অর্থাৎ তাৎক্ষণিক। অ্যাডাপ্ট মানে কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো, অ্যাডজাস্ট, ইনিওর। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বেড়িবাঁধ, ড্যাম। আনস্টেডি মানে অস্থির, শেকি। হার্শ মানে কর্কশ, রাফ। এখন আমরা যেটা দেখব, চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবাভ। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, নিচের অল্টারনেটিভসগুলো থেকে আমরা সঠিক মিনিংটা চুজ করব। ইন প্যারাগ্রাফ মাইটি রিভার্স মিন। প্যারাগ্রাফে মাইটি রিভার বলতে কি বোঝানো হয়েছে? প্রথম প্রশ্ন, রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস। অর্থাৎ যে নদীগুলোর প্রচুর পরিমাণে পানি এবং প্রচুর পরিমাণে ঢেউ রয়েছে। রিভার্স হ্যাভিং মেনি রোয়িং বোটস ইন দেম। রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট। রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাঙ্কস। তাহলে এখানে উত্তর কোনটি হচ্ছে বলো তো? চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, নাম্বার এ, rivers that have huge volumes of water and very strong currents. Number 2, landed property means, landed property মানে কি বলতে কি বোঝায়? A rented piece of land অর্থাৎ ভাড়া করা এক টুকরো জমি। A piece of land on the bank of a river, নদীর পাড়ে এক টুকরো জমি। Property in the form of a source of income to its owner, অর্থাৎ এমন সম্পদ যেটা তার মালিকের জন্য আয়েরও একটি উৎস। প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ফার্ম, যেই সম্পদ শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করা হয় বা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। এটার আনসার হচ্ছে প্রপার্টি ইন দ্য ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। হুইসপারিং ওয়াইন্ড মিনস ওয়াইন্ড দ্যাট ব্লোজ অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ যে বাতাস নদীর উপর দিয়ে বয়ে চলে। ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, যে বাতাস শোঁ শব্দ করে বয়ে চলে। ওয়াইন্ড দ্যাট হেল্পস সামওয়ান টু মেক আ ফায়ার, ওই বাতাস যেটা আগুন জ্বালাতে সাহায্য করে। ওয়াইন্ড দ্যাট ব্লোজ ইন সামার, যেই বাতাস গ্রীষ্মে বয়। কোনটা হতে পারে বলো তো? হ্যাঁ, ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড। ডান্সিং ফ্লেমস মিন, ডান্সিং ফ্লেম বলতে কি বোঝায়? আর ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ডান্স, এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী ফোক নৃত্য। ফ্লেমস দ্যাট মেক্স পিপল ডান্স অ্যারাউন্ড ইট, এমন ফ্লেম যেটার আশেপাশে মানুষ নৃত্য করে। ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, অর্থাৎ এমন ফ্লেম, হ্যাঁ এমন স্ফুলিঙ্গ যেটা বাতাসের জন্য অস্থির থাকে, অর্থাৎ এক জায়গায় স্থির থাকে না। ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, অর্থাৎ ওই স্ফুলিঙ্গ যেটা মানুষকে তার অতীতের কথা মনে করিয়ে দেয়। এখানে কি হবে বলো তো? হ্যাঁ, এখানে আনসার হচ্ছে নাম্বার সি, ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দি ব্লাস্ট অফ এয়ার। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি প্রশ্নগুলো বুঝিয়ে দিব, কিন্তু উত্তরগুলো তোমরা নিজেরা লিখবে, ঠিক আছে? প্রশ্নগুলো কিভাবে লিখবে আমি বলে দিব, বুঝিয়ে দিব, কিন্তু উত্তরগুলো খাতায় তোমরা লিখবে। হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস? মেহেরজান তার খাবার রান্না করার জন্য আগুনে কি ব্যবহার করে, অর্থাৎ আগুন জ্বালাতে কি ব্যবহার করে? কি ব্যবহার করে বলো তো? ঝরা পাতা আর খড়। তাহলে এর আনসার হবে এরকম যে মেহেরজান ইউজেস ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন, অর্থাৎ রিভার ইরোশনের কারণে মেহেরজানের কী কী সম্পদ হারিয়েছে? তার মেহেরজান কী কী হারিয়েছে বলো তো? তার আশ্রয়স্থল হারিয়েছে, তার আবাদযোগ্য জমি হারিয়েছে, তার ক্যাটেল হারিয়েছে, তাই তো? তাহলে এটার উত্তর লিখবো আমরা এভাবে যে মেহেরজান লস্ট হার শেল্টার, হার কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল ডিউ টু রিভার
erosion. হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি? মেহেরজানের পরিবার সম্পর্কে কি জানো? অর্থাৎ মেহেরজানের পরিবার সম্পর্কে আমরা কি পড়লাম, যে মেহেরজানের একটা সুখী পরিবার ছিল। ওয়ান্স মেহেরজান হ্যাড আ হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে, এক সময় মেহেরজানের একটা সুখী পরিবার ছিল, যেটা সে বছর শেষে যেটা বিভিন্ন রোগে সে তার পরিবারের স্বজনদেরকে হারায়। ঠিক আছে, ইন হুইচ সিজন ইজ রিভার ইরোজন মোস্ট লাইকলি টু অকার? অর্থাৎ কোন ঋতুতে নদী ভাঙ্গন খুব বেশি দেখা যায়? কোন ঋতুতে? ডিউরিং মনসুন অথবা ডিউরিং দ্য রেনি সিজন। ঠিক আছে, তাহলে ডিউরিং দ্য রেনি সিজন রিভার ইরোজন ইজ মোস্ট লাইকলি টু অকার। হোয়াই দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডেসক্রাইব দি রিভার? অর্থাৎ নদীটির বর্ণনা দেওয়ার জন্য কেন গ্রিডি যমুনা কথাটা ব্যবহার করা হয়েছে? হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন? এই বর্ণনায় তুমি কি ধরনের লোভ দেখতে পেরেছো? ঠিক আছে, কেন যমুনা নদীকে গ্রিডি বলে আখ্যায়িত করা হয়েছে? কারণ এটা আস্তে আস্তে মানুষের এর নদী ভাঙনের ফলে এটা মানুষের সব সম্পদ, অনেক জীবন, অনেক সম্পদ, ঠিক আছে, সব কিছু গ্রাস করে নেয়। এই জন্যই এটাকে গ্রিডি যমুনা বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য রিভার বিকজ ইট কনজিউমড many lives and many valuable lives and many landed properties of people. অথবা because every year it takes thousands of lives. ঠিক আছে, complete the summary of মেহেরজান's life with words phrases from the box. অর্থাৎ এখানে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এটা দিয়ে আমরা মেহেরজানের জীবন সম্পর্কে যে একটি সামারি দেওয়া আছে এটা ফিল আপ করবো। চলো আগে তাহলে আমরা বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওগুলোর মিনিং জেনে নেই, তাহলে আমাদের ফিল আপ করতে সহজ হবে। ভিকটিমস মানে হচ্ছে শিকার, এফেক্টস মানে আক্রান্ত করা বা ক্ষতি করা, ক্লোজ টু নিকটে, স্লাম ডুয়েলার মানে বস্তিবাসী, হোমলেস মানে গৃহহীন, থ্রেট মানে হুমকি দেয়া, এক্সাম্পল মানে উদাহরণ, ডিউ টু কারণে, শর্টেজ অফ ফুড খাদ্যের অভাবে, 1 লাখ অর্থ 1 লাখ। তাহলে মেহেরজান ইজ আ টিপিক্যাল ড্যাশ ওমেন, কী হবে বলো তো? হোমলেস। দেখি তো ঠিক আছে কি না? মেহেরজান ইজ আ টিপিক্যাল হোমলেস ওমেন হু লিভস ইন আ স্লাম। মেহেরজান হচ্ছে একজন সাধারণ গৃহহীন মহিলা যে একটি বস্তিতে বাস করে। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ ডিউ টু দ্য ইরোজন অফ রিভার যমুনা। সে যমুনা নদী ভাঙনের কারণে তার আশ্রয়স্থল এবং সম্পত্তি হারিয়েছে। শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারও হারিয়েছে। হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পোভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড, তার স্বামী রোগে মারা গেছে, যেটা হয়েছে দারিদ্রতা এবং ক্ষুধার খাদ্যের অভাবে। নাও শি ইজ অনলি আ স্লাম ডুয়েলার, এখন সে শুধুমাত্র একজন বস্তিবাসী। লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ড্যাশ অফ দ্য রিভার ইরোজন। অর্থাৎ মেহেরজানের মতো এরকম আরও অনেকে আছে যারা নদী ভাঙনের শিকার। রিভার ইরোজন ইজ স্টিল পোজিং ড্যাশ টু দি লাইভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল। তাহলে রিভার ইরোজন ইজ স্টিল পোজিং থ্রেটস টু দ্য লাইভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল। অর্থাৎ রিভার ইরোজন এখনও অনেক মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করছে, অর্থাৎ হাজার হাজার মানুষের জীবন এবং সম্পদকে এখনও হুমকির সম্মুখীন করছে এই নদী ভাঙন। পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোজন। অর্থাৎ নদীর পাড়ে যে সমস্ত মানুষ বাস করে বা নদীর কাছাকাছি যে সমস্ত মানুষ বাস করে তারাই মূলত নদী ভাঙনের শিকার হয়। ইচ ইয়ার অ্যাবাউট 1 লাখ পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোজন ইন বাংলাদেশ। অর্থাৎ প্রতি বছর বাংলাদেশে প্রায় 1 লাখের মতো মানুষ নদী ভাঙনের কারণে গৃহহীন হয়। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান
এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্টস দ্য লাইভস অফ থাউজেন্ডস অফ পিপল। আর মেহেরজানের জীবনটা হচ্ছে শুধুমাত্র একটা উদাহরণ যে কিভাবে জলবায়ুর পরিবর্তন হাজার হাজার মানুষের জীবনকে ঝুঁকি হাজার হাজার মানুষের জীবনকে সমস্যার সম্মুখীন করছে। ঠিক আছে, আশা করছি সবাই এটা লিখে নিয়েছো খাতায়। আজ এই পর্যন্তই, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।